গাইস আজকে কিন্তু আমি চলে এসেছি পাটুলি বাজার। পাটুলি যে ভাষণ বাজার তোমাদেরকে দেখাবো। আর পাটুলি যে এখন আছি পাটুলির যে মেন আকর্ষণ সেটা। আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর ভালো না থাকলে চলে আসো আমার সাথে মিট করতে। প্রত্যেকদিন আমি কাউকে না কাউকে ঘুরতে বেড়াই, কাউকে নিয়ে। অবশ্যই তোমরা আসলে তোমাদেরকে নিয়ে ঘুরতে আসবো, তোমাদের মন ভালো করার দায়িত্ব আমার। চলো আজকে কিন্তু আমরা পাটুলির যে মেন আকর্ষণ দেখবো। আজকে চলেছি পাটুলিতে। তো এখানে দেখো রাস্তার সাইডে প্রচুর লোক বসে আছে, প্রচুর ভালো জায়গা। আর আমি অনেকদিন ধরে ভাবছি আসবো আসবো করছি, বাট আসা হয় না। এবার বাড়ির কাছে এত সুন্দর জায়গা কিন্তু কখনো আসা হয় না। আজকে চলে এসেছি। আর আজকে চলে এসেছি, আমি আছে আমার সাথে, আর রমেশ ভাই আছে, আর ওদিকে দাঁড়িয়ে আছে রণজিৎ। বেশ ভালো জায়গা, চলো ঘুরে ঘুরে দেখি। মেন আকর্ষণ যে হাওড়া ব্রিজটা, পুরো হাওড়া ব্রিজকে ডিটো কপি করে নিয়েছে। আমরা এখন হাওড়া ব্রিজটা দেখবো। তাহলে হাওড়া ব্রিজের কাছে যাওয়া যাক। দেখো তোমরা আসবে অবশ্যই, জায়গাটা অনেক লোক বসে আছে, অনেক ভিড় এবং খুব সুন্দর জায়গা। ব্রিজটা দেখা ভালো করে একটু। দেখো বন্ধুরা, ব্রিজটা কিন্তু সে অসাধারণ লাগছে, পুরো মানে জাস্ট রড দিয়ে বানিয়েছে, কিন্তু হাওড়া ব্রিজের পুরো মানে সেই ডিজাইনটা তুলে ধরেছে। আর এখানে আসলে তুমি যে মানে বাঙালি যে ঐতিহ্যগুলো পাবে, যেমন হাত পাকা দিয়ে বাতাসের ঢোল, মানে লেভেলটা এবারে মানে বাঙালির যে ঐতিহ্য ধরে রেখেছে। ওদিকে আছে দুর্গা প্রতিমা, আমরা দুর্গা প্রতিমা দেখবো। চলো আমরা একটু দুর্গা প্রতিমা দেখে দেখো বন্ধুরা, এদিকে সেই দুর্গা প্রতিমা। মানে এটা পুজো হয় না এখানে, জাস্ট আমাদের যে বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য করেছে। দেখো কত সুন্দর লাগছে দুর্গা প্রতিমাকে, বেশ ভালোই লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই আসবে, জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগলো। আর আমরা যাবো ঘুরতে ঘুরতে, এরপরে যাবো হলো ভাসমান যে বাজার। মানে মেন আকর্ষণ কিন্তু ছিল পাটুলির ভাসমান বাজার, তারপরে হয়তো এটা করেছে, বেশ ভালোই লাগছে। আর আমার এটা খুব কাছেই, আমার বাড়ি খুব কাছেই, বাট এখানে অনেকদিন ধরে আসবো। রমেশ ভাইকে বলে আসবো, কিন্তু আসা হয় না। আজকে ফাইনালি চলে এসেছি। আর কেমন লাগবে ভিডিওটা, কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবে। আর যেহেতু নতুন ব্লগ ভিডিও শুরু করেছি, আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, চ্যানেলের সাথে থাকো। আর আস্তে আস্তে কিন্তু আমরা অনেক সুন্দর ভিডিও আসতে চলেছি। আরো চ্যালেঞ্জিং ভিডিও আসলে খুব শীঘ্রই হয়তো চেষ্টা করছি সামনে মাসে থেকে চ্যালেঞ্জিং ভিডিও। মানে পুরো চ্যালেঞ্জিং ভিডিও বলতে কেমন, যে আমি 7 দিনের চ্যালেঞ্জ, 1 মাসের চ্যালেঞ্জের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছি। সারাদিন বাড়িতে যাবো না, 7 দিনের মধ্যে কিন্তু চ্যালেঞ্জিং ভিডিও আসতে চলেছে। আর ওদিকে আরো আকর্ষণীয় কিছু কিছু আছে, যেমন যে দক্ষিণেশ্বরের মন্দির, সেই দক্ষিণেশ্বর মন্দির দেখবো। চলো দক্ষিণেশ্বর মন্দিরটা দেখাই। এটা তৈরি করা। আর এখানে কিন্তু গান বাজছে হালকা করে, মায়ের গান বাজছে, হেভি লাগছে। তোমরা আসো, এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। মানে আমি মনে করছিলাম যে মানে পুরো পার্ক টাইপের, কিন্তু পার্ক না, এটা হলো পুরো রাস্তার সাইডে ডিজাইনটা করা। আর দেখো কত সুন্দর লাগছে, ইউনিক সব। মানে ডিজাইনটা পুরনো হতে পারে, কিন্তু ইউনিক কাজে তুলে ধরেছে আমাদের মাঝে। আর পুরো সেই গ্রামবাংলা ডিজাইন, এদিকে সেই ঘোড়া আছে, দেখো স্বামী বিবেকানন্দ। আর যে আমাদের কি বলে তো নাম ভুলে যাচ্ছে, সরি, স্বামী বিবেকানন্দের রথ যাচ্ছে। আর এদিকে দক্ষিণেশ্বরের সেই তারপর ধর্মদিকে বেশ দিকে যাই। চলো ঘুরে আসি। গাইস দেখো আমরা
মানে ব্রিজটাতে নিচে নামছি, মানে মন্দিরটা যে আমাদের যে দক্ষিণেশ্বর মন্দিরটা, এখানে কিন্তু যে খালা মানে যে খালার একটা ব্রিজ আছে, সেই ব্রিজটাতেই এসেছি। আর এদিকটাও মানে মন্দিরটা মানে চারিধারেই মানে ডিজাইনটা করেছে। আমি ভাবছিলাম প্রথমে রাস্তার দিকে এক সাইডে ডিজাইন, অনেক সময় যে প্যান্ডেল টাইপের করে না, সেই প্যান্ডেল টাইপের ডিজাইন মন্দিরে দেখা ভালো করে। আমি প্রথম ভাবছিলাম যে হলো প্যান্ডেল টাইপের ডিজাইনটা করেছে, কিন্তু বাটটা না, চারিধারে একটু পুরো একদম ডিজাইনটা করে গেছে, পুরো একদম মানে মন্দির যেমন সেরকমই করে গেছে। চলো আমার দিকটা যাবো, একটু ঘুরবো। দেখো একদম ব্রিজটাও কিন্তু সেই মানে দেখার জন্য করেছে, সুন্দর লাগছে। এদিকে খালের উপরে জল টল আছে, আর ওদিকটাই মানে ওদিকে সেম। ওরা কি ওই করে রাস্তা মনে হয় না, কিন্তু রাস্তা পড়ে গেছে। মন্দিরটা চারিধার থেকে পাটুলির যে ভাসমান যে দোকানগুলো, পাটুলির কিন্তু মেন আকর্ষণ এটাই যে ভাসমান দোকান, পুরোটা অন্যরকম ফিল মনে হচ্ছে। এখানে পুরো খাল মোড়া খালের উপরে দোকানগুলো করেছে। দেখো আমরা যাচ্ছি দোকানের দিকে, এদিকে একজন লস্যির দোকান, দেখো সেই লেভেলের অসাধারণ ভাসমান যে দোকানগুলো, সেই দোকানগুলোর আছে। তা আমরা এখন এই দোকানগুলো দেখবো, ঘুরবো। আর চলো দেখো দোকানগুলো কিন্তু সব নৌকা টৌকা ডিজাইন করা। এখন সন্ধ্যার সময় তেমন নেই, মানে ভিড় নেই, ওটা ভিড় নেই। সেখানে পান বিড়ি সিগারেট সব পাওয়া যাবে, এই পানের দোকান। আমাদের দুটো সিলকাট গুলো দাও, তারপরে এখানে দুটো সিগারেট কিনবো। সিগারেট আমি খাই না, আমার ভাই খায় না, মাঝে মধ্যে খায় সিগারেট দিয়ে। গাইস দেখো দোকানগুলো কিন্তু হেভি সুন্দর। দেখো অনেক মনোহারির দোকান আছে, ফুচকার দোকান আছে এদিকে, আর এদিকে ভালোই দোকান আছে, চায়ের দোকান আছে, চা খাবো। চা দাও না তিনটে। এখানে কেমন ভিড় হয়, সবসময় ভিড় হয় এরকম? সবজি টবজি কোন পাওয়া যায়? সবজি টবজি পাওয়া যায়, মাছ টাছ, সবজি মাছ টাছ পাওয়া যায়, মানে দুপুরের দিক পাওয়া যাবে না? চলো আমরা বসে একটু চা খেয়ে নিই, তারপর আড্ডা দেবো। গাইস আমরা কিন্তু ছিলাম পাটুলি ভাসমান যে বাজার, তা ভাসমান বাজারে আমরা কাকুর কাছে খোঁজ পেলাম। ইনি কিন্তু অনেক রকম আইটেমের চা করে। আমরা এখন খাচ্ছি, কাকু কি চা খাচ্ছি? চকলেট চা। আর তোমার এখানে কি কি চা পাওয়া যায়? এখানে আম আছে, আনারস আছে, বাটার আছে, চকলেট আছে, সবজি আছে, তেঁতুল আছে, পুদিনা আছে। আচ্ছা, মানে বিকেল চারটাতে সকাল খোলা থাকে না? না, সকালে খোলা। তা গাইস দেখো তোমরা অবশ্যই কিন্তু এখানে আসবে পাটুলি ভাসমান বাজারে, কিন্তু কাকুর দোকানে, কাকুর নির্মল টি সেন্টার, এই দোকানে আসবে অবশ্যই। এই দোকানে কিন্তু এতগুলো চায়ের আইটেম পাওয়া যায়, এটা আমি কখনো জানতাম না যে এই পাটুলি যে বাজারে এত সুন্দর চায়ের একটা ব্যবস্থা আছে, এখানে এতগুলো ফ্লেভারের চা পাওয়া যায়। তো উনি আমাদের চকলেট চা তৈরি করছে। তো আমরা হট করে না এদিকে ঘুরতে আসলাম যে আমরা পাটুলি বাজারে ভাসমান বাজার দেখবো। ভাসমান বাজার দেখতে দেখতে উনি আমাকে বললো যে এরকম চা বানাবো, 3টে চা বানাও কাকু। তো কাকু বলছে কি কি চা খাবে, কি চা খাবে? তা আমি বললাম কি কি ফ্লেভার পাওয়া যায়? উনি তখন বললো যে এই চা এখানে পাওয়া যায়। তা তোমরা অবশ্যই পাটুলি আসলে ভাসমান বাজারে আসবে, এখানে এসে চা খাবে কাকুর দোকান থেকে। এটা আমার রিকোয়েস্ট, কেন কাকু একটা কথা বলেছে যে তেমন কাস্টমার এখানে হয় না, এত সুন্দর চা বানায় উনি, তো এনার দোকানে কাস্টমার হবে না কেন? চা বানাচ্ছে, দেখো চাটা একটু ভিডিও দেখাও। এটা হচ্ছে কি মানে চকলেট ফ্লেভারের চা হচ্ছে। মানে ভাবনি বিষয় যে এই জায়গাটায় এত ভেতরে আমার কাস্টমার নেই, কিন্তু উনি এতটা আইটেম করে রেখেছে। তা আমরা যদি না আসতে দেখতে পেতাম না এই এর মধ্যে এত সুন্দর একটা চায়ের স্টল আছে। চলো কাকু তাহলে তুই চা বানাও, ভালো করে মন দিয়ে বানাবে, আমরা যেন খেয়ে যেন বলতে পারি যে ভালো হয়েছে। হ্যাঁ দেবো, অবশ্যই। গাইস দেখো চকলেট সব দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু চকলেটটা এবারে ঘাটছে চকলেটটা। তুমি বলো কথা, কি বলছো, কি দিয়েছে বলতে? অনেক কিছু আছে, কাজু কিশমিশ আছে, চকলেট আছে, হ্যাঁ দুধ আছে, চিনি আছে। আচ্ছা, মানে চকলেটটা কি মানে গুলছো আর কি? দেখো চকলেটটা গুলছে, মানে চকলেট কালার হালকা হালকা আসছে। আমরা 3টে অর্ডার দিচ্ছি, আমরা যেহেতু 3জন এসেছিলাম। চাটা খাবো, খেয়ে দেখি টেস্টটা কেমন। চাটা রেডি করছে। তা গাইস দেখো কাকুর এখান থেকে কিন্তু আমরা চকলেটটি নিচ্ছি, 3টে আমরা 3টে অর্ডার করেছি। আমি আবার খেয়ে দেখি কেমন হয়েছে, টেস্ট করি। গাইস ভালো, মোটামুটি খুব ভালো লাগছে। হ্যাঁ কাকু চায়ের দাম কেমন? বললো 20 টাকা। 20 টাকা করে, মাত্র 20 টাকায় কিন্তু চকলেটটি। আর দেখো চাটা কিন্তু অনেকটা মানে চকলেট ফ্লেভারের আছে। কিন্তু আগে যখন ভূতনাথ আমরা চকলেট চা খেয়েছিলাম, ওটা পুরো চকলেট ছিল,
এটা হলো মানে হালকা দুধের সাথে চকলেটটা বেশি আছে, ভালো, এটার টেস্টটা ভালো, ওটা ভালো ছিল। এটা ভালো খেতে সবচেয়ে গাইস ভালো, মোটামুটি তোমরা আসবে, ভালোই লাগছে। এইটা ভালো খাই, লাগে খেতে। খেয়ে আরো ঘুরবো। ওই চকলেট এই চকলেটটা এইটাই ভালো খেতে। এটা ভালো, এটা ভালো লাগছে খেতে। তা আমরা আরো ঘুরবো আর দেখি আরো মার্কেটটা কেমন, চকলেটটা খাই, চাটা খাই। আর তোমরা কিন্তু অবশ্যই এই দোকানে আসবে। কাকু চায়ের দোকানের নামটা বললাম কি? নির্মল টি হাউস। নির্মল টি হাউস। অবশ্যই তোমরা এই ভাসমান বাজারে আসলে 4টে থেকে রাত কটা বন্ধ করে লাগে? 10টা। 10টা পর্যন্ত অবশ্যই গাইস তোমরা এখানে আসবে, ঘুরতে যাবে। না গাইস, রমেশ ভাই বিট ট্রাই করেছে, দেখো ও মজি মজি কখন অর্ডার দিয়েছে। যেই যে কি বলে, কি নামটা ভুলে যাচ্ছি, কি দই ফুচকা, পাপড়ি চাট, পাপড়ি চাট অর্ডার দিয়েছে। আর দেখো আমি ওদিকে চা খাচ্ছিলাম, আর চা খাতে ও মজি মজি করে অর্ডার দিয়েছে। এটা আমি জানি না যে অর্ডার দিয়েছে ওটা। দেখো কত বিট্রাই করছে। আমরা 3 ভাই, রমেশ ভাই থেকে চেনো, রমেশ ভাই আমার নামের নাম, আর ওদিকে রণজিৎ, আমরা 3 জন আজকে এসেছিলাম পাটলিতে। তা খুব মজা করলাম, চা খেলাম, তোর ভিডিও দেখে বুঝতে পারবে। আমরা কিন্তু পুরো এখানের ভাই আমার, আবার আমার বন্ধু বান্ধব এরকম এনজয় করে আনন্দ করি। এটা ভালো দই ফুচকা, দই যে পাপড়ি চাটটা ভালো। দোকানটা এই যে এখান থেকে খেয়েছি, নেক্সট আবার আসবো এই দোকানে ভিডিও করতে। তোমার পাটুলি কিন্তু অবশ্যই আসবে এই ভাসমান বাজারে, খুব মজা হয়। মানে সন্ধ্যার সময় এসে আমরা ভাবছিলাম মানে এখানে সবজি তরকারি বিক্রি হয়, তা না, সন্ধ্যার সময় এসে অনেক দোকান পাটে অনেক মজা করার জায়গা এখানে, মানে একটু সময় কাটাতে পারে, বসতে পারে, খুব ভালো জায়গা। অনেকদিন ধরে ভাবছি আসবো আসবো, আশা হয়ে উঠলাম, আজকে চলে এসেছি ফাইনালি। চলো আর একটু ঘুরবো, আমরা খেয়ে নিই পাপড়ি চাট, তারপরে আবার ঘুরবো। পাপড়ি চাট খেয়েছি, কিন্তু নেক্সট টাইম আসবো অন্য কিছু খাবো, অনেক আইটেম আছে আমি দেখতে পাই না, চাই খাতে কিছু দেরি হয়ে গেছে। তোমার দোকান কখন থেকে কখন খোলা থাকে কাকু? আমার দোকান ওই 4টে থেকে রাত 10:30 অবধি। রাত 10:30 অবধি। নেক্সট টাইম আমরা আসবো তোমার দোকানে ব্লগ ভিডিও বানাতে। হ্যাঁ, আজকে আর হয়নি। গাইস অবশ্যই আসবো, এখানে কিন্তু অনেক আইটেম আছে, দেখো আমি খেয়াল করিনি দিকটাই। আগে আমরা চা খাচ্ছিলাম, চা খাতে চলে এসেছি। বহুত আইটেম, নামই জানি না। একটা জিনিস খেয়াল রাখবে, দেখো পাটুলির যে ভাসমান বাজারের অবস্থা কিন্তু খুব একটা শোচনীয় অবস্থা। মানে এই দেখো এখানে কিন্তু ভেঙে গেছে, মানে তোমরা আসলে কিন্তু একটু খেয়াল করে হাঁটবে। দেখো ভাসমান বাজারটা কিন্তু মানে আগের মতন মানে পরিচর্যা নেই, জানি না কি এরা ঠিক করছে না, অনেকদিন ধরে হয়তো ভেঙে আছে কিন্তু ঠিক করেনি। দেখো মানে খুব খারাপ অবস্থা। তো তোমরা যখন আসবে মানে আকাশের দিকে তাকিয়ে থাকলে কিন্তু পড়ে যাবে এর মধ্যে। দেখো অবস্থা খুবই খারাপ অবস্থা, পড়ে যাওয়ার রিস্ক আছে। দেখো সব ভেঙে চুরে গেছে। তা সাবধানে আসবে যখন এখানে ঘুরতে আসবে এই ভাসমান বাজারের মধ্যে। দেখো বাজারগুলো মনে হয় তেমন চলে না বলে, এখানে মনে হয় তেমন চলে না বলে আজকে এই অবস্থা আছে। দেখো দিকটা তেমন ছেল নেই, মানে বেচাখানা নেই বলে মার্কেটটা শেষ হয়ে গেছে। তা একটা সময় খুব জমজমাট ছিল, দেখো ভাসমান বাজার নাম ছিল, যে সেই ভাসমান বাজারের অবস্থা এখন খুব করুণ অবস্থা। দেখো খুব বাজে অবস্থা, মানে বেচাকেনা নেই বলে আজকে এরকম খারাপ অবস্থা হয়ে গেছে। তা তোমরা যে আসতে বেচাকেনা হতো, যদি ছেলে হতো তাহলে অবশ্যই কিন্তু এরকম ভাঙা চড়ার অবস্থা হতো না, খুবই বাজে অবস্থা। তো চলো আমরা বেরিয়ে যাব, বেশ অনেক দূর চলে এসেছি, আমরা বেরিয়ে যাব। দেখো এদিকটা কিছু দোকান এখন চলছে, বাদ বাকি সব খারাপ হয়ে গেছে। আমরা পাটুলি কিন্তু প্রচুর এনজয় করলাম, প্রচুর ঘুরলাম, প্রচুর আনন্দ করলাম। আমরা এবার বেরিয়ে যাবো, ভাসমান বাজার দেখলাম, এবার আমরা জাস্ট এই মন্দিরটা দেখবো, দক্ষিণেশ্বর মন্দিরটা, তারপরে ওখানে বেরিয়ে যাবো। ভালো লাগলো মোটামুটি ঘুরে, ভালো লাগলো না? হ্যাঁ, তো বেশ ভালো লাগলো, আমরা ঘুরলাম, তা বেরিয়ে যাবো। চলো গুড নাইট, লাভ ইউ অল, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও। আবার চলো অন্যদিন, নেক্সট টাইম, লাভ ইউ অল, বাই।